তাহলে যেটা নিয়ে প্রবলেম ভয়েস চেঞ্জের আগের ক্লাসে ছিল সেটা আগে একটু বলে দিই, যেটার জন্য পাচ্ছিস না সেটা হচ্ছে এই নোবেল ইজ রিড। তাহলে এই নোবেল ইজ রিড দুটো ভাগ, এই সরি একটা সাবজেক্ট আর একটা ভাগ। তো সাবজেক্ট ভাগ ম্যানেজমেন্ট জানতে হতো। আমি আগের ক্লাসে বলেছিলাম যে এটা সাবজেক্ট, এটা ভাগ, আর এটাকে কি বলে অবজেক্ট। তাহলে নিয়ম অনুযায়ী অবজেক্ট সামনে যাবে, সাবজেক্ট পেছনে যাবে, মধ্যখানে ভাগ বা বিভাগ যেটা আছে সেটা বসবে। এটুকু তো জানবাই ছিল। তাহলে সাবজেক্ট হলো, ভাগ হলো, আর অবজেক্ট হলো। বোঝা গেল বাবা? তাহলে এ নোবেল ইজ রিড, তাহলে নিয়ম করতে পাবো টু মাচ, যেখানে সাবজেক্টটা ভাগ হয়ে যাবে, ভাগটা মধ্যখানে বসবে, আর সাবজেক্টটা অবজেক্টে যাবে, অবজেক্টটা সাবজেক্টে আসবে, আর মধ্যখানে ভার্বের জায়গায় ভার্ব বসবে। এটা হচ্ছে নিয়ম। তাহলে এটাকে যদি আমি করতে চাই একটু করি, দেখে নাও তোমরা কিভাবে করছি। সেটা হচ্ছে প্রশ্ন, দাদা কিভাবে সেটা হচ্ছে স্যার কেন হলো, এই হলো ব্যাপার। হ্যাঁ, রিড কে বই পড়ছে বলা নেই। যদি কোনো ক্ষেত্রে কারোর কথা যদি বলা না থাকে তাহলে সেক্ষেত্রে কি বসে, সাবজেক্ট হিসাবে বাই ডিফল্ট আমরা হি ধরে নেব। বাই ডিফল্ট এখানে দেখো কোনো সাবজেক্ট নেই, রিড সাবজেক্ট ছাড়া একটা সেন্টেন্স। তো সাবজেক্ট ছাড়া সেন্টেন্সে কি বসানো যায়? তো সাবজেক্ট ছাড়া সেন্টেন্সে বসানো যায় না। তাই এই নোবেল ইজ রিড যখন আমরা বইটা পড়বো তাহলে এখানে কোনো সাবজেক্ট নেই তো, কারণ কাকে উদ্দেশ্য করে কি বই পড়ছে? ললিতা হোক, বিশাখা হোক, শ্যামল হোক, অমল হোক, কমল হোক, কেউ তো বইটা পড়ছে বা সাহিত্যটা পড়ছে। নোবেল মানে সাহিত্য, তাহলে কেউ তো সাহিত্য পড়ছে। তাহলে এই জায়গাতে বাই ডিফল্ট বলেছিলাম রিড। এইবারে এই অংশটা কি বলে, ভার্ব বলে নাকি? তাহলে এই যে ভার্ব আর এটা বিভাগ, এই ভাগ কি হবে, নিয়ম অনুযায়ী আগে আসবে। তাহলে ভার্বের সাথে আমি বলছিলাম টেন্স অনুযায়ী হি রিডস। ঠিক আছে? কেন রিডস? রিডস কেন রিডস? কারণ হচ্ছে আমরা বলেছিলাম থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে ভার্বের সাথে এস বা ইএস যোগ হয় প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের নিয়ম অনুযায়ী। বলিনি ভয়েস চেঞ্জ কিন্তু টেন্স ধরেই হয়, যার জন্য টেন্স আগে বোঝানো হয়েছে, ভয়েস চেঞ্জ পরে হচ্ছে। তাহলে হি রিডস হলো, কেন রিডস হলো বোঝা গেল। তাহলে রিডটা রিডস হয়ে গেল, হি রিডস। তাহলে এবার বাকি অংশ বসাতে পারি তো। তাহলে হি রিডস, এবারে এই অংশ হি রিডস আ নোবেল, সে নোবেল পড়ে। তাহলে বোঝা গেল কেন হলো, হি রিডস আ নোবেল, তাহলে সে একটি নোবেল পড়বে। বোঝা গেল বাবা? বোঝা গেছে সরি? তাহলে রিডস আর নোবেল এটাকে ট্রান্সফার করি। দেখো ভয়েস দু প্রকার হয়, এই অংশটাকে ডিরেক্টলি অ্যাক্টিভ ভয়েস। কি ভয়েস বাবা? এটা অ্যাক্টিভ ভয়েস। যখনই এই কথা ট্রান্সফার করলাম তখন সেটা হয়ে গেল প্যাসিভ ভয়েস। অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েসের হিসেব বোঝা গেল যে কেন অ্যাক্টিভ থেকে কেন প্যাসিভ হয়। আমরা অনেক কথাই বলি, কথা ঘুরিয়ে অনেক সময় কথা বলি, কথার মানে কিন্তু একই থাকতে হবে। তুমি কি বিয়ে বাড়ি যাবে? তাহলে আমি কথা অনুযায়ী বলতে পারি আমি কি না বিয়ে বাড়ি গিয়ে বাড়ি থাকবো, তার মানে কি আমি বিয়ে বাড়ি যাবো। আই গোস টু রিচুয়াল সেরিমনি। ঠিক আছে? ঠিক আছে, রিচুয়াল সেরিমনিতে আমি যাবই, আমি না গিয়ে থাকবো না, আমি যাবই। তো সেটা জানতে হবে। এটাকে যদি করি, এই অংশটা দেখো প্রেজেন্ট ইনডেফিনিট ছিল, এই নোবেল ইজ রিড, তো এটা প্রেজেন্ট ইনডেফিনিট ছিল, নরমালি প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স ধরেই হলো। তাহলে হি রিডস আ নোবেল, তাহলে সে একটি নোবেল পড়ছে। দেখো এই অংশটাকে ফুড ইজ নট কুকড বাই হিম, খাবারটা এখনো রান্না হয়নি। তাহলে যখনই খাবার কোনো রান্না হয়নি বা যখনই খাবার কোনো রান্না হবে না এই জাতীয় কোনো কিছু পড়বে তখন ফুড ইজ নট কুকড বাই হিম। তাহলে ফুডটার জায়গায় আমরা বাই হিম যেহেতু লেখা রয়েছে তাহলে অ্যাক্টিভ ভয়েসে নেই, এটা আছে প্যাসিভ ভয়েসে। কি ভয়েসে আছে?
প্যাসিভ ভয়েসে এটাকে করতে হবে কি অ্যাক্টিভে। তোমাকে দু রকম দেবে, এক অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে দিতে পারে, আর নাইদার প্যাসিভ থেকে অ্যাক্টিভ করতে দিতে পারে। তাহলে প্যাসিভ ভয়েস থেকে আমি অ্যাক্টিভ ভয়েসে করব না করব না? তাহলে যদি প্যাসিভ থেকে অ্যাক্টিভ করি তাহলে আমরা আগের হার হয়, থাকলে দ্যাট ডে হয়, হ্যাঁ কি না? ইয়েস্টারডে থাকলে প্রিভিয়াস ডে হয়, ইয়েস্টারডে থাকলে প্রিভিয়াস ডে হয়। এটুকু বোঝা গেল কি? তাহলে হি থাকলে হার হয়, আই থাকলে হি হয়, আই হি হয়, হি থাকলে হি হয়, ডে থাকলে দেম হয়। অনুরূপ ভাবে এটা থাকলেও কিন্তু এটা বসবে, যদি মনে হয় অঙ্কের মতোই এটা থাকলেও কিন্তু এটা বসবে। হি থাকলে হিম বসবে, আবার হিম থাকলে হি বসবে, দে থাকলে যেমন দেম বসবে, দেম থাকলে বসবে, সি থাকলে হার বসবে, তেমন হার থাকলে সি বসবে। যেটা থাকবে তা ডিফল্ট উল্টো দিকটা বসবে, ঠিক আছে? এই নিয়ম অনুযায়ী দেখো আমার এখানে হিম আছে, তাহলে যদি আমার হিম থাকে তাহলে এখানে আমার বসা উচিত কি ছিল? হিম থাকলে বলেছি কি আছে? হি থাকলে হিম, হ্যাঁ কি না? হি থাকলে হিম বসতো, তাহলে বোঝা গেল। হি দেখো, হি ফুড ইজ নট কুক, নট কুক মানে আমরা ডাজ দিয়ে করবো, হি ডাজ নট, ঠিক আছে? নট আছে যেহেতু নেগেটিভ সেন্টেন্স, নেগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে নটের আগে কি বসে? ডাজ বসে। নেগেটিভ সেন্টেন্সে যদি কোনো বাক্য নেগেটিভ সেন্টেন্স দিয়ে শুরু হয় তাকে অ্যাক্টিভ থেকে প্যাসিভ, প্যাসিভ থেকে অ্যাক্টিভ করার জন্য আমরা কি করব? ডাজ বসি করব। হি ডাজ নট, ঠিক আছে? হি ডাজ নট কুক, হি ডাজ নট কুক দা ফুড, হি ডাজ নট কুক দা ফুড। তাহলে ফুড ইজ নট, তাহলে এই জায়গাটা বোঝাতে পারলাম। নট যদি না থাকে, নট থাকলে, নট যদি থাকে তাহলে নটের পরিবর্তে আমরা কি করব? ডাজ দিয়ে করব। ডাজ নট কুক দা ফুড, তার মানে সে কি খাওয়া রান্না করেনি, ঠিক আছে? ঠিক আছে, এটুকু বোঝা গেল। ও সেম কেস, এও প্যাসিভ ভয়েসে আছে। কি ভয়েসে আছে? প্যাসিভে আছে। করতে হবে কিসে? একেও আমরা অ্যাক্টিভ ভয়েসে করব নাকি? এখানে দেখো, এখানে একটা জি, আর বুকস পারচেজড বাই হিম, সে তার দ্বারা কি বই কেনা হয়েছিল? আমি বলেছিলাম হিম থাকলে কি বসে? হি, তাহলে হি যদি বসে তাহলে কি বসাতে পারবো? আর বুকস পারচেজড বাই হিম, তাহলে আমরা কোনো কোশ্চেন মার্ক দিয়ে থাকে তখন তার পরিবর্তে ডাজ হি পারচেজড বুক, ডাজ হি পারচেজড the book, সে কি বই কিনে? does he purchase the book? তাহলে বোঝা গেল। কারণ এখানে প্রশ্নবোধক আছে, যে কোনো জায়গায় ইনফর্মেটিভ বা কোনো ইন্টারোগেটিভ সেন্টেন্স থাকে বা প্রশ্নবোধক থাকে সেইগুলোর ক্ষেত্রে দেখো এখানেও করেছিল ফুড ইজ নট কুকড বাই হিম, তার কি দ্বারা খাবার রান্না হয়নি, তখন আমরা ভার্ব দিয়ে করি, ডাজ দিয়ে করি, ঠিক আছে? এখানেও তাই। আর বুকস পারচেজড বাই হিম, তাহলে ডাজ হি পারচেজ বুক। তাহলে যদি কোনো সেন্টেন্সের ক্ষেত্রে প্রশ্নবোধক থাকে বা নেগেটিভ থাকে তাহলে আমরা সেক্ষেত্রে কি ইউজ করছি? ডাজ ইউজ করে করছি। বোঝাতে পারলাম? দেখো যেমন পরেরটাও সেম, প্ল্যান্টস আর গ্রোন বাই হিম, প্ল্যান্টস আর গ্রোন বাই হিম, তাহলে কি হবে? এটা একদম প্যাসিভ আছে, এটা ডাইরেক্টলি একদম এতে করে নেবো, কিসে? প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে করে নেবো, একদম সিম্পল ব্যাপার। ডে গ্রোনটা কি হয়ে যাবে? দেখো আরেকটা, আর এটা হচ্ছে প্রিপোজিশন, আর এই দুটোকে হাফ করে দেবো। যখনই এই দুটো আছে আর প্রিপোজিশন, তাহলে প্ল্যান্টস বাই হিম, তাহলে এই দুটো বসিয়েছি, তাহলে এই দুটো অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েস করার সময় এই দুটো বসাতে হয়। আমি নিয়মে বলেছিলাম সাবজেক্ট অবজেক্টে, আর অবজেক্টটা চলে যায় কোথায়? সাবজেক্ট, মধ্যিখানটা হয়তো কোনো ক্ষেত্রে বি ভার্ব বসে আর এখানটা প্রিপোজিশন বসে, তো এখানেও তাই বি ভার্ব বসেছে। বি ভার্ব কোনগুলো?
am is are, can could, am is are, can could, could, shall, হ্যাঁ, should, বোঝাতে পারলাম বাবা? তাহলে am is are, can could, shall should, বাবা বুঝেছিস? can could, shall should, may must might, এগুলোকে কি বলা হয়? be verb। তাহলে be verb এর মধ্যে বাবা একটা যে কোনো বসে আছে, দেখ plans are, আরটা কি বাবা? be verb। তাহলে be verb বোঝা গেল। তাহলে এটা be verb, বাইটা কি প্রিপোজিশন। তাহলে plans are gone by him, তাহলে এটুকু বোঝা গেল। তাহলে plans are gone by him যদি বলি, তাহলে they grownটা grow হয়ে যাবে, they grow a না লিখলেও চলে, they grow a plant বা they grow plant লিখলে, শুধু plant লিখলে হবে। আমি একটা plants আছে, তাহলে plants লিখতেই পারবো না, এগুলো লিখতেই পারবো না। they grow, তাহলে কি লিখবো? they grow plants। যদি বলো হ্যাঁ, ও হি ছিল, সরি, তাহলে হিম, ও হিম ছিল, সরি, হিম থাকলে আমরা হি বসাই, তাহলে এখানে দে হবে হি গ্রো প্ল্যান্টস, সে গাছটাকে বৃদ্ধি করছে বা সে গাছটিকে বৃদ্ধি করাচ্ছে। বোঝাতে পারলাম? আর একটা জিনিস ছোট্ট করে করে দিই, I am taught by her, ও সেম কেস। দেখো এই জায়গাটাতে এই জায়গাটাতে প্রিপোজিশন, নিয়ম অনুযায়ী বলেছিলাম সামনে আসবে, অংশটা পেছনে যাবে, এই অংশটা এই জায়গাতে বসবে। তাহলে হার, তাহলে হারের পরিবর্তে বলেছিলাম কি বসে? সি বসে না? তাহলে সি, তাহলে বসিয়ে ফেলি। টটের জায়গায় টটই বসবে। টট করতে এসছে ভার্বের থার্ড ফর্ম, টিচ টট টট, ভার্বের থার্ড ফর্ম টিচ টট টট। তাহলে সি টিচ, সি টিচ, সি টিচ দা, সরি কি ছিল? হ্যাঁ, সি টিচ আই ছিল, তাই তো? তাহলে এই জায়গাতে সি টিচ আই থাকলে কি বসে বলেছি? মি। হি থাকলে হিম, আই থাকলে কি, সরি, আই থাকলে মি বসবে, আই থাকলে মি বসবে। সি টিচ মি, সে আমাকে শিখিয়েছিল। এখানে বলা হয়েছিল আই এম টিচ বাই হার, আমি শিক্ষিত হয়েছিলাম বা আমি শিখেছিলাম তার দ্বারা, আমি শিখেছিলাম তার দ্বারা। এটি যখন হচ্ছে তাহলে এটিকে চেঞ্জ করে সি টিচ মি, সে আমাকে শিখিয়েছিল। ঠিক আছে? যদি কোনো ভুল থাকে আমার বলতে পারো এইটুকুর মধ্যে, কারণ ভুল হতেই পারে। আমি তো কি বলে উপরওয়ালা বা ভগবান নয় বা কম্পিউটার ব্রেন নয়, যদি কিছু আমায় বলতে পারো, তাতে কোনো আপত্তি নেই। তাহলে আই এম টট বাই হার, আমি তার দ্বারা শিখেছিলাম, সেইটাকে যদি চেঞ্জ করি সি টিচ মি, সরি সি টিচ, TEACH, সি টিচ মি, সে আমাকে শিখিয়েছিল। তাহলে সি টিচ মি কেন বোঝা গেল? কি কারণে সি টিচ মি হলো? তাহলে আই এম টট বাই হার, সি টিচ মি, সে আমাকে শিখিয়েছিল। তাহলে এটুকু বোঝা গেল। তাহলে কেন হলো? আই থাকলে মি হয়, হি থাকলে বি হয়, থাকলে দে হয়। তো কোনটা থাকলে কোনটা হয় এটুকু জেনে নিতে হবে, তবেই ভয়েস চেঞ্জ করা যাবে। কারণ ভয়েস চেঞ্জের জন্য একটা নির্দিষ্ট নিয়ম আছে। এই নিয়ম অনুযায়ী সাবজেক্ট থাকে ভার্বে যায়, সাবজেক্টটা অবজেক্টে যায়, অবজেক্টটা ফারি সাবজেক্টে আসে, আর ভার্বের জায়গায় ভার্ব বসে, আর মাঝখানগুলোতে কানেক্টিভ বা জয়েন্ট করবার জন্য প্রিপোজিশন আর বি ভার্ব বসে। সামনের অংশটাতে বি ভার্ব বসবে, এই অংশটাতে সামনের অংশে বি ভার্ব, আর এই অংশতে প্রিপোজিশন। ঠিক দেখো, এই অংশটা আইটা চলে গেল মি হয়ে গেল, হারটা সি হলো, টিচের জায়গা টটের জায়গা টিচ হলো, আর এই দুটো ভার্ব আর প্রিপোজিশন, বি ভার্ব আর প্রিপোজিশন উঠে গেল। কেন? কারণ এটা প্যাসিভ ভয়েসে আছে, এটাকে অ্যাক্টিভে করতে হবে। প্যাসিভ থেকে যদি আমরা অ্যাক্টিভে করি তাহলে কি হবে? উঠে যাবে। আবার যদি আমরা অ্যাক্টিভ থাকে প্যাসিভ করব, যদি এটা দিত সি টিচ মি, যদি সে আমাকে এটা দিত সি টিচ মি, তাহলে কি করতাম? তাহলে এটাকে আবার ঘুরিয়ে নিতে হতো, মিটাকে আমি আবারও সেই সামনে নিয়ে আসতাম, তখন আবার ইনডিফাইন আই, তখন ভার্বটাকে চেঞ্জ করতাম, টিচটাকে টট করতাম, ভার্বের থার্ড ফর্ম টিচ টট টট, আই টট। ঠিক আছে? তাহলে আই এর সঙ্গে বলেছিলাম বুড়োর সাথে বুড়ি বসে, আর আয়ের সাথে
অ্যাম বসে, তাহলে বুড়ো বসেছে বুড়ি বসবে, আই অ্যাম টট প্রিপজিশন বসাতে হবে, তাই তো? তাই বসিয়ে দিলে বাই, আর এইটাকে আইটা চেঞ্জ করে বলেছি লি, আই থাকলে নি, নি থাকলে আই, নি থাকলে হিম, হিম থাকলে নি। তো বোথ হ্যান্ডস ইজ আ চেঞ্জ, দু রকম ভাবে চেঞ্জ হয়। সি থাকলে হার বসবে, সি থাকলে হার বসবে, যা আছে তাই বসবে। তাহলে সি থাকলে হার বসবে, যেটা আছে সেটা বসবে। এইগুলো জানতে হবে কোনটা থাকলে কোনটা বসবে। আই থাকলে নি বসবে, হি থাকলে হিম বসবে, দে থাকলে দেন বসবে। তো যেটা মনে হবে, যেটা চেঞ্জ করবার দরকার সেটাকে চেঞ্জ করব, করে এর নেগেটিভ পরেরটা বসাবো। বোঝা গেল ব্যাপারটা? ভয়েস চেঞ্জ আর কোনোদিন ভুল হবে কি? এই যে প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্স বা প্রেজেন্ট ধরে, এবার টেন্স অনুযায়ী হয়, এবার টেন্স জানতে হবে। কেউ যদি বলে দাদা আমি টেন্স জানি না, তাহলে দেখে নিতে হবে, ভিডিও গুলো দেওয়া আছে, ক্লাসের ভিডিও গুলো তো দেখে নিতে হবে। তো টেন্স কিভাবে জানা যায়, ঠিক আছে? তো এটুকু জানতে হবে। যদি বোঝা না গিয়ে থাকে আমাকে বলতে পারো, আমি আবারও বলবো, আমার কোনো আপত্তি নেই। বোঝা গেছে ব্যাপারগুলো? কনসেপ্ট ক্লিয়ার? তাহলে আমরা করতে পারবো, ঠিক আছে।